नमस्कार मौमितार हेसेले आपनादेर सबाइके स्वागत। आजकेर रेसिपि सेटा हलो अल्प मशला दिए मोचार चिंगड़ी। प्रथमे करब एकटा मोचा निये नियेछि, सेटाके सुंदर करे परिष्कार करे हलुद और जल दिए भिजिए रेखेछि, ना होले कालो हये जाबे मोचाटा। तारपर जो एकटा ग्यासेर मध्य एबार आपनि ग्यासटा जालिए तार मध्य एकटा कड़ाई बसिए नेब। कड़ाईते अल्प जल देब, जल दिए सेদ্ধ करे नेब मोचाटा। ओर मध्य मोचाटा दिए सेদ্ধ करे नेब। जखन सेদ্ধ करब तखन एकटुखानी हलुद और एकटुखानी लवण दिए देब। हलुद जले भेजानो छिलो ताई मोचाटा सुंदर आछे, कालो हयनि। एइबार ओइटा सेদ্ধ होते थाक, तत समय आमरा आरेकटा कड़ा बसिए निই ग्यासेर मध्य। बसिए निয়ে कड़ाटा गरम होक, तत समय आपनारा देखे निन की लागছে। कुमड़ो बेगुन और चिंगड़ी माछ नुन हलुद दिए माखानो, एकटा टमेटो, आदा बाटा और छोटो छोटो करे केटे रखा आलू और रेगुलार मशला आमरा जेगुलो रोज रान्नाते व्यवहार करी सेगुलोई लागबे। एबार कड़ाटा गरम हये गेछे, एर मध्य दिए देब तेल। तेलटा गरम होक, होते होते देख चलुन आमरा की लागबे सेगुलो एकटु रेडी करे निই। যেটা রেডি করব সেগুলো কিছুই না, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন আর দিয়ে দেব এইটুকুই ফোড়ন দেব তেলের মধ্যে, আর কিছু দেব না। দেখুন দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, দুটো তেজপাতা, অল্প একটুখানি পাঁচ ফোড়ন, তার মধ্যে দিয়ে দিয়েছি আলু। আলুটা এবার একটুখানি ভাজা হতে থাক, চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব। এবার চাপা দিয়ে দেব। আবার চাপাটা খুলে নিয়েছি, খুলে নিয়ে কুমড়োটা একটু দিয়ে দেব। কুমড়োটা দেওয়ার পরেও সেম আবার একটু নাড়িয়ে আবার চাপা দিয়ে রাখবো। একটু সময় হয়ে গেলে তারপর আপনারা আবার ওই নাড়িয়ে নিয়ে তারপরেই আবার একটু নাড়াতে চাড়াতে তারপরেই দিয়ে দেব বেগুন। সরি, আদা বাটাটা দিলাম, শুধু আদা বাটা দিয়েছি ওর মধ্যে। ওইটা নাড়তে নাড়তে আদা বাটাটা দিলাম, বেগুনটা দিলে তো আবার ওটা হবে না, সেই জন্যই তেলটা থাকাও, তেলটা সব টেনে নেয়, সেই জন্য একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর বেগুনটা দেব, দিয়ে চাপা দিয়ে রাখবো। এবার দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর কেটে রাখা একটা টমেটো দিয়ে এবার এটা চাপা দিয়ে দিয়ে রান্না করব। এটা এদিকে থাক, তত সময় চলুন একটা প্যান বসিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু অল্প করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে ওটা ওদিকে থাকলো। এবার এদিকে ঢাকনাটা খুলে দেখছেন যে এটা প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে অল্প একটুখানি লবণ অ্যাড করব। আপনারা লবণটা পরিমাণ মতো দেবেন। তারপর দিয়ে দিলাম মোচাটা। মোচাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, আমি কিন্তু জল অ্যাড করিনি, আপনারা দেখছেন তো। এটা ভালো করে চাপা দিয়ে দিয়ে রান্না যদি করেন তাহলে জল অ্যাড করতে লাগবে না। আবার একটু চাপা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর খুলে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার দিয়ে দেব সেটা হলো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। এবার ওর মধ্যেই 1 কাপ যে জল রেখেছিলাম ওই জলটা ওই প্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে ধুয়ে ভালো করে ওই জলটা অ্যাড করব এই রান্নাতে। এই জলটা দিয়ে যাওয়ার পর আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে মিনিট 3 মতো রাখবো। দিয়ে দেখবেন আপনারা যে সুন্দরভাবে হয়ে গেছে রান্নাটা, আর কিচ্ছু দিতে লাগছে না। নামানোর আগে একটু নুন মিষ্টিটা আপনারা দেখে নেবেন। আমি অল্প একটু মিষ্টি দিয়েছিলাম। তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম, বারবার জল ছিটকাচ্ছিল, গরম তেলগুলো ছিটকাচ্ছিল। ওর তো কাজ হয়েই গেছে ফোড়নে, তাই ওটা তুলে ফেলে দিলাম। ওই জন্য একটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দেখতেই পাচ্ছেন রান্নাটা কীরকম হয়েছে। এবার একটুখানি চিনি দিয়ে দেব। দেখুন অল্প একটু চিনি দিয়েছি, ওই চিনিটা দিয়েই ব্যাস
খুব বেশি চিনি দেব না, কারণ আমি খুব বেশি লঙ্কা দিইনি। ওটাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সুন্দর করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরেই আমরা এটা সার্ভিংয়ের মধ্যে নিয়ে আসবো। হয়ে গেছে রান্নাটা, দেখেইছেন। এবার এটা আমি সার্ভ করে দেব। দেখতেই পাচ্ছেন রান্নাটা কীরকম হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরের রান্নাটা আপনারা আবার ভালো দেখতে পান। আর যদি ভালো লাগে প্লিজ একটা ভালো কমেন্ট করে জানাবেন যে রান্নাটা আমার কেমন হয়েছে।